আগে মায়ের দর্শন, সবাই মিলে বলুন জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আগে মায়ের দর্শন, তারপরে আজকে ভক্তদের মুখে শুনবেন যে ভক্তরা কি কি উপকার পেয়েছে। এই যে ভক্ত ফ্যামিলি নিয়ে আজকে মায়ের মন্দিরে ছুটে এসেছে, কারণটা কি জানেন? প্রচুর উপকার পেয়েছে। এই যে দুধের শিশু আজকে যখন হয়েছে তো 48 ঘন্টা সময় দিয়েছিল, 40 ঘন্টা যখন হয়ে গেছে তখন আমি আর থাকতে পারিনি। তখন আমি মায়ের নাম জপ করা শুরু করি। তারপরে এ প্রস্রাব করে, ডাক্তার বলেছিল যদি প্রস্রাব করে তাহলে পারে স্বাভাবিক হবে, আর না হলে পারে ওখানে বড় ডাক্তার কাছে যেতে হবে, আর নাহলে আমরা গ্যারান্টি দেবো না। ঠিক আছে, আমরা কেউ ভাবতে পারিনি কি সুস্থ করিনি আমরা বাড়িতে যাবো। বাড়িতে যাবো 3টি ডাক্তার ফেল করেছি, 3খানা ডাক্তার ফেল করে তারপরে এই আমি কৃষ্ণগড়ে একে আমি ফিরে নিয়ে যেতে পেরেছি এই মায়ের দয়ায়। এখন খুব ভালো আছে, আশীর্বাদ দিবেন যেন সারাটা জন্য ভালো হয়ে থাকে। মায়ের ভালোবাসা, প্রত্যেকটা ভক্ত যদি মন থেকে মাকে ডাকে, প্রত্যেকটা ভক্তের ডাকে সাড়া দেয় কৃষ্ণকালী মা। শুধু মায়ের নাম জপ করুন, মাকে ডাকুন, ঘরে বসে প্রত্যেকটা ভক্ত উপকার পাবেন। দেখছেন তো কত হাজার হাজার ভক্ত এসে লাইনে দাঁড়িয়ে আছে শুধুমাত্র ত্রিশূল ছোঁয়ানোর জন্য আর মায়ের কাছে প্রার্থনা জানানোর জন্য। কতজন উপকার পেয়ে মায়ের মন্দিরে এসেছে পুজো দেওয়ার জন্য, আবার কতজন উপকার না পাওয়ার আগেই মায়ের মন্দিরে এসেছে, তার কারণ মায়ের কাছে এসে প্রার্থনা জানিয়ে গেছে, পুজো দিয়ে যাচ্ছে, ত্রিশূল ছুঁয়ে যাচ্ছে যাতে তার কাজ হয়ে যায়। এরকম হাজার হাজার ভক্ত আছে যারা আজকে মায়ের কৃপায় সুস্থ আছে, ভালো আছে। এইভাবেই দেশে দেশে আজকে মায়ের নাম ছড়িয়ে পড়েছে। একটা ভক্ত আসছে, সে যখন উপকার পাচ্ছে আরও 10টা ভক্ত নিয়ে আসছে, সে ভক্ত উপকার পাচ্ছে আরও 20টা ভক্ত নিয়ে আসছে। এভাবে হাজার হাজার ভক্তরা আগমন মায়ের মন্দিরে। সকাল থেকে একদম রাত 8টা পর্যন্ত মায়ের মন্দিরে ভিড় সব সময়তে। তার থেকেও অনেক ভক্ত এসে কিন্তু রাত্রেবেলায় মায়ের মন্দিরে থেকে যাচ্ছে, কারণ সকালে মায়ের দর্শন পাওয়ার জন্য, পুজো দেওয়ার জন্য লাইনে যে প্রচুর দাঁড়িয়ে থাকতে হয়, অনেকে ট্রেন বাস পাবে না, এই কারণে তারা আগের দিন এসে মায়ের মন্দিরে থাকছে। এখানে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সব কিছু রয়েছে, কারণ আগে এগুলো ছিল না যখন মায়ের পুরনো মন্দির ছিল। আর এখন যখন মায়ের এই যে মাঠের মধ্যে মন্দির হয়েছে, এখানে হোটেল হয়েছে, এখানে সব কিছু পাওয়া যাবে, এমনকি এখানে থাকার জন্য ব্যবস্থাও রয়ে গেছে। এই কারণে এখন ভক্তরা রাত্রেবেলায় এসে থাকছে মায়ের মন্দিরে। দেখতেই তো পাচ্ছেন হাজার হাজার ভক্ত মাকে ঘিরে ধরছে, তাদের সমস্যার কথা। প্রত্যেকটা ভক্ত উপকার পেয়ে ডালা নিয়ে মাকে পুজো দিতে আসছে, প্রত্যেকটা ভক্তই কিন্তু উপকার পাচ্ছে শুধুমাত্র মায়ের নাম জপ করে। এই হলো মায়ের মহিমা আর ভালোবাসা। সবাই মিলে বলুন একবার জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই হলো আমাদের মা আর মঙ্গলা মা। প্রত্যেকটা ভক্ত সেবাই নেমে গেছে, প্রত্যেকটা ভক্তকে হাসি মুখে দেখছে সব সময়। মঙ্গলা মা কিন্তু কোনো ভক্তকে খারাপ ব্যবহার করে না, কারণ মঙ্গলা মা সবসময় বলে ভক্ত হলো নারায়ণ, ভক্তকে সেবা না করতে পারলে সবাইকে, কারণ সবাই যেন মালা পরাতে আর তোমাদের প্রণাম করতে না করেছি দেরি। দেখো যখন এই যে এত ভালোবাসে তাদের মধ্যে সব থেকে বেশি উপকার পেয়ে এসেছে, তারা ঘরে বসে নাম জপ করে উপকার পেয়ে পুজো দিতে এসেছে। তখন তো আমি হাত দিয়ে যাই কথা ভাবে, কিন্তু মঙ্গলা মা নিজের তখন থেকে আমাকে প্রণামও করে। আরে মাকে যখনই ডাকবে মা ঠিক সারা দেয়। এই যে মাথায় সবাই তোমরা মাথাটা বাড়িয়ে দিচ্ছ, মাথায় হাত দিতে বলছো, ওই তখনও তো মাথায় হাত দিয়েছে। তাহলে নাম জপ করে কেউ কোনো হয়নি? তাহলে বারবার বলছি মাকে প্রণাম করো, মাকে ভালোবাসো, মালা আমাকে পড়িও না, মাকে পড়াও। দেরি হয়ে যাবে, আজকে খুব তাড়াতাড়ি এসছে, অন্য 11টা বেজে। কালকে তোমরা সবাই দেখেছো, কালকে আমার খুব বমি হয়েছে। কেন বমিটা হচ্ছে? আমার লিভার নিতে পারছে না। কেন নিতে পারছে না? আমার খাবার টাইম হচ্ছে না। আমি একবারে 5টা 6টার সময় খাচ্ছি একদমে। কেননা ভক্তরা দাঁড়িয়ে থাকবে, এত কষ্ট করে বাস স্ট্যান্ড হবে না, দিয়ে একটু ত্রিশূল ঠেকে দিয়ে এই করে তো 5টা বেজে যাচ্ছে। সবারই তো একটা লিমিট আছে, ডাক্তাররাও একটা রেস্ট নেয়। যারা যারা বড় বড় জায়গা আছে তারা যে কোনো সময় সবকিছু সময় আছে, তাই আমি সময়টাকে অতিক্রম করে ভক্ত সেবা করছি। আমার শরীরে কোনো খারাপ করবে। কালকেও প্রচুর, তুমি দেখেছো কালকে আমার প্রচুর বমি হলো। আমি পুজো করতে করতে, আরতি করতে করতে, কারণ আমার লিভার হজম শক্তিটা কমে যাচ্ছে আস্তে আস্তে। কারণ আমি সবাই তোমরা চুপচাপ দাঁড়াও, আমি জানি 1 ঘন্টা বলতে হয় না, ত্রিশূল ঠেকালেই কাজ হয়ে যায়। তোমরা সবাই জানো একে নিয়ে এসে যে এত মানুষ কেন ভিড় চলছে, সবাই কি বোকা?
সব থেকে ভগবান ফল পাচ্ছে বলে তারা আসছে, কঠিন কঠিন রোগ ভালো করছে, কারো ব্রেন টিউমার, কারো ক্যান্সার, কারো টয়লেট, কারো পিরিয়ড, কারো ইনফেকশন, সব তো মায়ের নাম জপ। কারণ ভগবানই সব থেকে বড় ডাক্তার, সব করতে পারে। একদম ডাক্তার আমরা ভগবানের সমান, আমরা ডাক্তারকে ভগবানের সমান বলি। যখন ডাক্তার আর পারে না, যখন গরিব মানুষদের, দুস্থ অনাথ মানুষদের চিকিৎসা করার ক্ষমতা নেই, যাদের লাখ লাখ টাকা বিদেশে ডাক্তার দেখানোর ক্ষমতা নেই, তাদের একটাই ক্ষমতা আছে, চলো যাই কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাই। কারণ সবাই জেনে গেছো মঙ্গলা মা কোনদিন 10 টাকা চাওয়াই না, সবাই জানো কোনো টাকা পয়সা কিছু চাওয়ানো হয় না। যার যেমন ক্ষমতা, কারো মালা, কারো চিরুনি, কাকে যেমন সামনে দেয় মা সেটাই গ্রহণ করে। এবার বলি ভালোবাসা অসীম, মায়ের কৃপা অসীম। প্রত্যেকটা ভক্তের মাথায় হাত কিন্তু মা দিয়েছে, প্রত্যেকটা ভক্তর উপকার কিন্তু মা গিয়ে করছে।